আমরা প্রত্যেকেই কেউ ভগবানকে বিশ্বাস করি, কেউ বা একটা শক্তিতে বিশ্বাস করি, কিন্তু আমাদের সবার মধ্যে কিন্তু এই বিশ্বাসটা রয়েছে। তবে এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন তিনি নিজে এখন এক দেবীর চরিত্রে। তিনি কতটা বিশ্বাস করেন কোনো ভগবানকে, বা নিজের ওপরেই বা কতটা বিশ্বাস রয়েছে? বিশ্বাস তো আপনাদের উপর রয়েছে, আর তাই তো আপনাদের ভালোবাসায় তিনি বারবার পর্দায় ফিরে আসেন। এবার একেবারে এক নতুন চরিত্রে, যে চরিত্র ইতিমধ্যেই আপনাদের ভালো লাগছে। না, আর ভনিতা নয়, তিনি আর কেউ নন, আমার পাশেই রয়েছেন দীপান্বিতা রক্ষিত, এবং তাকে যে চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই সেটা মা শীতলা। আমার একটু সিম্পল সাজতে খুব ভালো লাগে, তো সিম্পল সেজে আমি একটু ভালো বোধ করছি, কমফোর্টেবল একদম। মানে যে শাড়িটা পরে আছি আমি, সেটাও একদম তুলতুল করছে শাড়িটা, ব্লাউজটা নর্মাল, মানে কোনো জড়ি চুমকির কোনো কাজ নেই, এমন কোনো জুয়েলারিজ নেই, একটাই গলায় আছে। নাকেরটা একটু ডিস্টার্ব করে, কিন্তু কয়েকদিন করতে করতে একটু অভ্যস্ত হয়েছি নাকেরটার সাথে। নারে প্রথম কয়েকটা দিন বহুত চাপের গেছে, নাকটা সুরসুর করা, হাঁচি পাওয়া, সুরসুর করা দিয়ে তারপরে এরপর যে যখন শটে নেই তখন যে খুলে রাখছি, এবার অনেকবার ভুলেও গেছি, শটে পরে না পরেই চলে গেছি, কি যে ভুল করেছি ওগুলো। মানে প্রথম দুদিন কষ্ট হয়েছে, তারপর থেকে অনেকটা বেটার। আচ্ছা, দীপান্বিতা মা শীতলার চরিত্রে, মা শীতলা মানে আমরা জানি ঠান্ডা একটা আবহাওয়া, একটা ছোঁয়া। দীপান্বিতা খুব শান্ত? না, মানে আমি যে বিশাল কিছু শান্ত এরকম না, মানে কম্প্যারিটিভলি যদি দেখা যায় আমি অনেকের থেকে শান্ত, কিন্তু আমি এমন কিছুও শান্ত না। অনেকে এদিকে হাই চাই করে যাচ্ছে, আমি ওরকম না। আমি ঘরে একটু দুষ্টু, আমি বাইরে বেরোলে আমি শান্ত। আমি খুব একটা, অনেকেই এখানে আমাকে বলে যে কথা বলি না, আমি এসে করি না, মানে ঠিক আছে আমি এইরকমই। হ্যাঁ, মানে একটু নিজের মধ্যে থাকি, নিজের কাজ নিয়ে থাকি। মানে আমি কিন্তু সারাক্ষণ আমার বেসিক্যালি হচ্ছে, যদি কাজ থাকলো তাহলে কাজ করলাম, এসে স্ক্রিপ্ট পড়লাম, যদি মেকআপ খারাপ হয়ে গেছে 14 বার তুলে আমি মেকআপ করব, চুল ঠিক করব, আমার মানে সব কিছু পারফেক্ট হওয়া চাই। এই যেমন আমি জাস্ট আমি মেকআপ রিটাচ করতে আমি বসছিলাম, তো এই জিনিসগুলো আমার আছে। আর যদি আমার কোনো কাজ নেই তাহলে আমি ঘুমোবো। এই যে বললে সকালবেলাতে আমরা কল টাইম থাকে, এবং আমরা এই স্টুডিওটাতে এসে বলছিলাম মানে আশপাশের পরিবেশ নিয়ে বা জায়গাটাকে নিয়ে, এক্ষুনি আরেকটাও তোমার রুমের বাইরে নিয়েও কথা হচ্ছিল, নিজের কতটা ভালো লাগে এই পরিবেশটা। কারণ তুমি একটা চরিত্রে যখন অভিনয় করতে যাচ্ছ ফ্লোরে, তার আগে পরিবেশটাও তো ম্যাটার করে। পরিবেশ বলতে এখানে সবাই ভালো, আর আমি এখনো অবধি সবার সাথে মিশে উঠতে পারিনি, খুব একটা সময়ও হয়নি, আর যদিও বা আমি রুম থেকে খুব একটা বেরোইও না। কিন্তু রুমের পাশে এত সুন্দর একটা জিনিস আমরা দেখছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি সারাক্ষণ শুধু এইদিকেই তাকিয়ে থাকি। এইদিকে আমার বেসিক্যালি আমাদের যে রুমগুলো, মেকআপ রুমগুলো, সেগুলো বেসমেন্টের নিচে। আর বেসমেন্টের নিচে বলতে একদিকে পুকুর আছে, তো যে দেয়ালটা আছে, যেই দেয়ালটা পুকুরের দিকে আছে, সেই দেয়ালটাতে একটা ছোট্ট করে জানলা করে দেয়া আছে। তো সবসময় খুব ক্লিয়ারলি দেখতে পাই না, যেহেতু পুকুর বলে। যদি জলটা অনেকটা ক্লিয়ার হতো তাহলে পরিষ্কার অ্যাকুয়ারিয়ামের মতন দেখা যেত, কতগুলো মাছ আছে না আছে, ওগুলো আরও ভালো লাগতো। মাঝে মাঝে দেখি ছোটো ছোটো এইটুকু মাছ কিটিকিল করছে, এত বড় বড় মাছ দেখি মাঝে মাঝে। তো ওটা আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে ফোনে ভিডিও করি, মাকে নিয়ে গিয়ে দেখাই, তো এইগুলোই করি। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ঘর সাজাতে খুব পছন্দ করি, মানে তোমরা যদি
মানে এখন তো ঘরটা খুব একটা গোছানো নেই, একটু অগোছালো হয়ে রয়েছে। আর এই যে এই পুতুলটা দেখতে পাচ্ছ, এই পুরো বিষয়টা আমি নিজে হাতে বানিয়েছি, ঠিক আছে। গাছটা কেনা, ওই বুদ্ধার ইসেটা কেনা, আর বাদ বাকিটা যেটা পুরো জিনিসটা আমি বানিয়েছি, যে পাথরগুলো রাখা আছে সেটা আমি কালিম্পং থেকে এনে রেখেছিলাম, যেহেতু ওই রকম পাথর আমরা দেখতে পাই না এখানে। ফ্লিপকার্টে গিয়ে কিনতে গেলে ওগুলো মানে কতটা কি অথেন্টিক না অথেন্টিক বুঝতে পারি না, মানে পুরো একদম রিয়েলি জলের নিচ থেকে পাথরগুলো আমি বেছে বেছে তুলে এনেছি। সেই পাথরগুলো পেছনে দিয়ে আমি ওটাকে সাজিয়েছি পাহাড়ের মতন করে। এটা কি তুমি ক্যারি করো তোমার সাথে, মানে এটা কি তুমি বাড়িতে নিশ্চয়ই তৈরি করেছিলে নাকি এখানে? আমি এখানে রাখবো বলেই আমি আলাদা করে এটা তৈরি করেছি। এটার ওপরে ওই বুদ্ধার পাশে ওটা ধূপকাঠি জ্বালানোর যায়, প্রত্যেকদিন ধূপকাঠি আমি জ্বালাই, প্রত্যেকদিন ওই মনে হবে যেন জল বইছে আস্তে 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 করে। তো মানে যেটা দিয়ে শুরু করেছিলাম বেসিক্যালি, যে কতটা বিশ্বাস আছে আমি জিজ্ঞেস করবো দীপান্নি থেকে, একটা বিশ্বাসেই কিন্তু উদাহরণ পেলাম আর কি। হ্যাঁ, বেসিক্যালি আমি প্রত্যেকদিন এসেই এখানে আমি ধূপ জ্বালাই। আমার বিষয়টা দেখতে খুব ভালো লাগে যে ওই ধূপের যে ধোঁয়াটা সেটা আস্তে আস্তে জলের মতন করে 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 নামে, ওটা আমার বেশ স্যাটিসফাইং লাগে। তো হ্যাঁ, ওটা আমি করি প্রত্যেক দিন এসে। এই যে কোনো পরিচর্যার কথা হচ্ছিল, আমি দীপান্নি থেকে ঢুকেই প্রথমে বললাম যে এই গরম কিভাবে মেনটেন করছো নিজেকে, মানে আমরা ঘেমে নিয়ে 100 হয়ে যাচ্ছে, আর এত বড় চুল সেটাকে খুলে রাখা। বেসিক্যালি এটা বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা শটের আগে আমাদেরকে কি ড্যাব করতে হচ্ছে, শুধু মুখ না পুরো গা, আমাদেরকে বডি এখানে যে চুলগুলো যে সেটে যাচ্ছে সেগুলোকে ড্যাব করে চুলগুলোকে সরিয়ে তারপরে শট দিতে হচ্ছে। তো মেনটেন করতে হচ্ছে, মানে যখন আর মানুষের কাছে রাস্তা থাকে না তখন সে ওটাতেই অ্যাডজাস্ট করে নিতে পারে, তো সেই অ্যাডজাস্টটা করতে হচ্ছে, আর কিছু না। যখন আমরা দেখলাম যে ছোট্ট শীতলা বড় হয়ে গিয়েছে এবং সেই ট্রান্সফরমেশনটা একটা অন্যরকম ছিল, এবং তুমি বোধহয় এই ধারাবাহিকে আসার আগে জানো ভালো মতো যে ছোট্ট শীতলাও কিন্তু দর্শকদের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছে, আর এইরকম ধারাবাহিক দর্শকরা খুব পছন্দ করেন। একটা এজের মানুষদের বাইরে গিয়েও অনেকেই আছে এরকম ধারাবাহিক পছন্দ করে। তোমার বাড়িতে কি বলছে? সোশ্যাল মিডিয়ার কথা আর জানতে চাইব না তোমার থেকে, বাড়িতে বা আশেপাশের মানুষজন কি বলছে? মা বাবা ইজ লাইক কি, মানে মা বাবা মেয়ে কাজ করছে তো ভালো তো লাগবেই। স্ক্রিপ্ট চলে এসছে, আমরা দেখতে পারলাম, মানে পড়তে হবে, মুখস্থ করতে হবে, এবং তারপর আবার একটা সুন্দর দৃশ্য আসবে। কি দৃশ্য আজকে শ্যুট করছো? আজকে তো আপাতত একটা মেলার দৃশ্য চলছিল, যে আমরা ওই জমিদার মশাইয়ের বাড়িতে যে গিয়েছিলাম তার ফেরার পথে অনেক কিছু ঘটছে, সেগুলো আমরা শ্যুট করছিলাম। তো ভালো হয়েছে শ্যুটটা, কালকেও আউটডোর শ্যুট হয়েছে, আজকেও কিছুটা সময়ের জন্য আউটডোর শ্যুট হয়েছে। তো ভালো যাচ্ছে, আউটডোর দেখতে খুব ভালো লাগে, কিন্তু করতে আউটডোর শ্যুট ততটাই কষ্ট। শীতকাল হলে ইটস আনাদার থিং, বাট গরমকালে খুবই কষ্ট, তারপর আবার এই খোলা চুলে মানে আর হিউমিডিটি তো ছেড়েই দাও। তাই যাতে সবাই শীতলা যেরকম দেখছে মা শীতলা সেরকম যেন নজর রাখেন, কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? এটাই বলবো যে বাধ্য হয়ে দেখো, এটা বলবো না, দেখো অন্তত 4-5 দিনের জন্য, যারা দেখছো না তারা হয়তো শুরু করো, অন্তত 4-5 দিন দেখো, না ভালো লাগলে তাহলে দেখবে না, আর ভালো লাগলে তো আর বলার কিছু নেই, বললেও দেখবে না বললেও দেখবে। কিন্তু আমি আশা করব যে আমার টিম এইভাবে মানে যেখানে খাটছে, আমরা যেভাবে শ্যুট হচ্ছে, তোমাদের দেখে ভালো লাগবে। আমাদের টিমটা, সত্যি কথা বলতে আমাদের টিমটা এই মুহূর্তে আমি দেখছি অনেক ভালোভাবে ধরে 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 আমরা কাজ করছি। তো দেখা যাক, তোমরা দেখো, তারপরে কমেন্ট বক্স তো সব জায়গায় থাকে, কমেন্ট করো, রিভিউ জানিও।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।